গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরেকটা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকালবেলা উঠে সকাল সকাল আমার স্নান, পুজো দেওয়া, ঠাকুর দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এমনকি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নাঘরে যাব, গিয়ে দেখাবো তোমাদের যে কী রান্না করেছি। আর আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা হাঁসের ডিমের ঝোল করছে, সেইটা দেখাবো। তো চলো। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর যেটা বলছিলাম যে আমার শাশুড়ি মা রান্না করবে, এই যে মা মা একটু দেখো, তাকাও, এই যে। আচ্ছা, এই দেখো হাঁসের ডিম। আচ্ছা, এইটা কিন্তু আমি রান্না করলে হয় না, মানে আমার কর্তাও খায় না, আর মা তো পছন্দই করে না। কেন কি, এটার একটা স্পেশাল ব্যাপার আছে। একদম পেঁয়াজ রসুন ছাড়া সমস্ত কিছু এই রান্নাটা করে। আর পেঁয়াজ রসুন ছাড়া বলতে মা কিন্তু, আমার শাশুড়ি মা কিন্তু, শ্বশুরমশাইও ছিলেন, ওনারা কিন্তু কেউ পেঁয়াজ রসুন, মুরগির মাংস, মুরগির ডিম এইসব কিচ্ছু খায় না, এমনকি পেঁয়াজের ছোঁয়া কিচ্ছু খায় না। তো চলো দেখাচ্ছি। আচ্ছা, এইখানে মা সমস্ত মশলা গুছিয়ে নিয়েছে একসাথে। এই দেখো, আদা বাটা, টমেটো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, গোটা জিরে, চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গরম মশলা। ও আচ্ছা, আর গরম মশলা। কাঁচা তেল। ওই গরম মশলা, গরম মশলাটা তো পরে, আর কাঁচা তেলটা পরে দেবো, ওটা মানে সিক্রেট ব্যাপার। তো এই দেখো হাঁসের ডিম ভাজছে। আর এদিকে দেখাই আমি কি করে রেখেছি। তোমাদের তো বললামই যে রান্না হয়ে গেছে আমার সকালবেলায়। দেখো ভাত, এখানে করেছি আলু ফুলকপির তরকারি, এটা নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া সমস্ত। আর এই হচ্ছে গিয়ে মুসুরির ডাল। আচ্ছা, তোমরা ভাবতে পারো যে কেন মাছ খুব একটা আমার এতে ভিডিওতে আর কি দেখোনি। আগের যে ভিডিওটা দিয়েছিলাম তাতেও মাছ কোনো রান্না করিনি দুপুরে রাতে, আজকেও নয়। কেন কি, আমার দুই মেয়ে কেউই মাছ খেতে একদম পছন্দ করে না। যদিও বা খায়, একদম ছোট রুই মাছ, সেই মাছের ঝোল আমি করি, সেই মাছ খায়। দুজনের কেউই একদম মাছ খেতে পছন্দ করে না, ওই জন্য ডিমটা আমার খুব হয়, আর মাটন আর চিকেন এগুলো খায়। তো সেই জন্য মাছের প্রিপারেশনটা আমার ভিডিওতে হয়তো তোমরা একটু কমই পাবে। এখন ডিম ভাজা চলছে, এই দেখো। আমার শাশুড়ি মায়ের কিন্তু প্রায় 82 বছর বয়স। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমার শাশুড়ি মা কিন্তু প্রায় 82 বছরের, একদম কি বলবো মা, 82 বছরের যুবতী না, তাহলে। হ্যাঁ, ফিটফাট। ফিটফাট। আচ্ছা, এই যে ডিম ভাজা হয়ে গেছে, এই দেখো। এই যেটা একদম লাল কড়া করে ভাজা দেখছো, সেইটা কিন্তু আমার কর্তার। এইরকম লাল করে না ভাজা হলে খায় না। আর এখানে এই যে আলু ভাজা চলছে। হ্যাঁ, জোরে বলো মা, জোরে বলো, জোরে বলো বলো। জিরে ফোড়ন দিলাম। আচ্ছা, জিরে ফোড়ন দিয়ে এবার কি দিলে? ডিমটা দিলাম। আচ্ছা, এইবার মশলাটা দেবো। আচ্ছা, এইবার মশলাটা দেবো। আচ্ছা, এই যে জোরে বলতে বলেছি। হ্যাঁ, পড়ে যাচ্ছে মা, তুমি আমাকে দাও, আমি গুলিয়ে দিচ্ছি। আসলে এখন খুব হাত কাঁপে তো, কিন্তু নিজের রান্নাটা এখনো নিজেই করে। বাদ বাকি রান্না আমি করে নিই, মানে ধরো ডাল তরকারি যা হবে আর কি, ভাজা, সেইগুলো আমি করি। এই ডিম আর মাছ যেটা খায় আর কি,
সেই রান্নাটা কিন্তু মাই করে। মাছ বলতে আমরা যেরকম ছোট রুই মাছ খাই সেইটা কিন্তু আবার মা খায় না। মা তারপরে মায়ের ছেলে মানে আমার কর্তা ওরা কিন্তু ওই কাতলা মাছ খায়। তো যেদিন কাতলা মাছ মা রান্না করবে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একদম পেঁয়াজ রসুন ছাড়াই ওই আদা টমেটো এটা দিয়ে করে। হ্যাঁ বলো। এবার কিন্তু জল দিয়ে দিই। এবার কিন্তু জল দিয়ে দিচ্ছে এটা। এটা এখন টকবক করে ফুটবে, তারপরে কি দেবে সেইটা দেখাবো তোমাদের। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই করে বাড়িতে হাঁসের ডিমের তো এমনিই দারুণ টেস্ট। তো হাঁসের ডিম করে একবার পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে ট্রাই করো, খেয়ে অবশ্যই করে জানিও যে কেমন লাগলো। খেতে দারুণ হয়। আর এইদিকে দেখো প্যাকেটে কি লুকিয়ে রেখে দিয়েছে মা। এই যে মায়ের সারাদিনের রসদ, পান জর্দা সুপরি। মা হ্যাঁ, এক সময় তুমি কটা করে পান খেতে দিনে? এদিক ফেরো। 30 টাকা অবশ্যই। শুনেছ? এক এক দিনে, এক এক দিনে। হ্যাঁ, 30 টাকা হয়তো হতো না, কখনো কখনো কাজ টাজ থাকলে। তুমি তোমার ছেলের বউকে ধরাতে পারোনি পানের নেশা? না, আমার ছেলের বউকে আমি ধরাতে চেষ্টাও করি না। এই যে। আর এখন পান কটা খাও মা কমিয়ে? কমিয়ে এখন পান কটা হয়েছে? এখন কটা করে খাও? এখন গোটা 10টা 20টা কমিয়ে নিয়েছে। মানে অনেক বলে 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 মা 20টা কমিয়েছে। মাঝখান থেকে আমি ও দাঁড়া। এই যে দেখো একদম টকবক করে ফুটছে। তো এই দেখো ঝোলটা যখন ঠিক এই অবস্থায় আর কি মানে ফুটে ফুটে এরকম অবস্থায় চলে আসবে তখন সেই সময় মাকে দিতে হবে 1 চিমটি গরম মশলা। 1 চিমটি গরম মশলা। আমাকে জোরে বলতে বলেছি। খুব দারুণ দেখতে লাগছে, বুঝছো? প্লিজ বন্ধুরা তোমরা একবার এটা ট্রাই করো। হ্যাঁ সর্ষের তেল। ও আচ্ছা, এটাই হচ্ছে গিয়ে মেন। এই দেখো সর্ষের তেল, মানে এটা দিলে এর স্বাদটা পুরো অন্য রকম একদম হয়ে যায়। এই দেখো কাঁচা সর্ষের তেল। কমপ্লিট কমপ্লিট হয়েছে, ব্যাস কমপ্লিট বলে দিয়েছে মা। আর এই দেখো কড়াই থেকে নামানোর পরে এই যে ডিমের ঝোলের লুক, হাঁসের ডিমের ঝোলে দেখেই দেখো কি লোভনীয় লাগছে। আর এটার স্বাদ এত ভালো খেতে হয় কি বলবো। তো তোমরা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করো। তো দেখতেই পেলে বন্ধুরা আমার শাশুড়ি মা কী করে হাঁসের ডিমের ঝোল রান্না করে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ একবার তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো আর খেয়ে অবশ্যই করে জানিও যে কেমন লাগলো। আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। এটা একদম মানে অন্যরকম খেতে। পেঁয়াজ রসুন ছাড়া তো আমরা ভাবতেই পারি না ডিমের ঝোল। তো এটা একবার ট্রাই করো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের আবার অনেক অনেক স্বাগত। তো সন্ধে ঠন্ধে সব আমার দেয়া হয়ে গেছে, চাও করে দেয়া হয়ে গেছে মাকে আর আমার কর্তাকে। আর এই যে দেখো কেউ কি মারছে, এই যে রেডি হয়ে গেছে। তো কোথায় যাচ্ছিস রে? জানি না, বাবা নিয়ে যাচ্ছে। বাবা নিয়ে যাচ্ছে? বাবা কই? বাবা কথা বলছে ফোনে। ও এই যে রেডি হয়ে এখন বেরোচ্ছে। সাবধানে যাস। আর আরেকজন মেম্বারকে দেখাই, দাঁড়াও। কই রে কুটু? চার্লি, চার্লি আসো, এদিকে আসো। এই দেখো মুখটা দেখাও, একটু দেখাও, একটু দেখাও। বসতে দে বসতে দে। এই যে ওর নাম হচ্ছে গিয়ে চার্লি, আর অনেক নাম আছে ওর। ও
ওকে কুটু বলে আমি আদর করি, আর তোতন তো যা পারে তাই বলে যায়। এই যে খেলছে। এই যে ওদের খেলা। এই দেখো, ব্যাস ব্যাস ব্যাস, আচ্ছা 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 আচ্ছা, আর করতে হবে না। প্রথম ছেড়ে দে, হাততালিতে বল। আসো আসো বসো বসো বসো, বাউলি কি বলিস? উলি বাউলি বসে পড়ো। উলি বাউলি। তো এই দেখো, এদেরকে নিয়ে আমার সময় কেটে যায়। সুন্দরী যা, সাবধানে যাস। তো সঙ্গে থাকো বন্ধুরা, আর দেখতে থাকো। আর বন্ধুরা এই দেখো এখন কি করছি, এখানে দুধ জাল দিচ্ছি। আর দুধ জাল দিচ্ছে এই কারণে, এই যে এইদিকে দেখো দেখো, কাপে নিয়ে নিয়েছি চিনি, কফি। যে ছোটো মেয়ে সাথে করে দুধ কফি নিয়ে এসছে, দিদি বাবা ঠাকুমা সবাই কফি খাবে সেই জন্য। আর বন্ধুরা দেখো আজকে রাতের ডিনারে কি মেনু আমাদের, এই যে দেখে তো বুঝতেই পারছো, এটা হচ্ছে গিয়ে বিরিয়ানি। এই দেখো একদম গরম গরম বিরিয়ানি, এই যে। আর তার সাথে রয়েছে হচ্ছে গিয়ে, খুলতে তো একটু আটকে আটকে আছে, ওই দিকটা একটু ধর। এই দেখো এটা হচ্ছে গিয়ে চিকেন ভর্তা। তো বন্ধুরা এই ছিল আজকে ডিনারের মেনু। আর এই দেখো পিছনে কে, এই যে ও কোলে কোলে ঘুরতে যা ভালোবাসে। তো যাই হোক, যেটা বলছিলাম এই ছিল আজকে ডিনারের মেনু, একদম জবরদস্ত। তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। বিরিয়ানি খেতে ভালোবাসে না বা পছন্দ করে না এরকম মানুষজন বোধহয় খুব কমই আছে। যাই হোক, আজকের ভিডিওটায় যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি এগিয়ে যাব কী করে? তো সেই জন্য সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।